এই কাঁঠালের সিজনে একটাও কাঁঠালের বিচি নষ্ট হবে না যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন ঝাল ঝাল করে মরিচ ভর্তা খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, হয়তোবা কথাগুলো স্পষ্ট নাও হতে পারে। আপনারা প্লিজ একটু ইগনোর করবেন বা স্কিপ করবেন যদি ভালো লেগে না থাকে। তো যাই হোক, আমি তো কাঁঠালের বিচির ডাল দিয়ে আজকে শিং মাছ রান্না করতেছি। কয়েকদিন আগে হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন, বিচিগুলো ভেজে আমি ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম বয়মে করে নর্মাল ফ্রিজে। আর এই দিক দিয়ে মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শিং মাছগুলো আমি তেলে হালকা করে ভেজে নিয়েছি। অবশ্যই শিং মাছ কিন্তু হালকা করে তেলে ভেজে নেবেন। মাছটা উঠিয়ে ওই তেলের মধ্যে আমি পানি দিয়েছি। পানির মধ্যে আমি এখন এই গুঁড়ো ডালটা দিয়ে দিচ্ছি। মানে বিচির ডালটা একটু একটু করে দিতে হবে, আর একটু একটু করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। একবারে দিলে কিন্তু দলা দলা হয়ে যাবে। তো যাই হোক, এখানে শুধু 5 মশলা জিরার গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করে ফেলেছি। প্রসেসটা দেয়াই আছে, আপনারা দেখে নেবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবেন। এরপর শুরু হয়ে গেল আমার ভুট্টার কাজ। রান্না বান্না ওইদিকে শেষ করে এরপরে আমরা ওই ভুট্টার কাজে চলে আসলাম। তো আমার মেজো ভাবি আসলো, আজকে শেষের দিন, ভুট্টা প্রায় আমাদের ছেলা শেষে হয়ে গেছে। তখন এসে বলতেছে আর ভুট্টা আছে কি না। তো উনি এর আগে ভুট্টা ছিলে চোকলা নিয়েছিল, সেগুলো নাকি বৃষ্টির পানিতে ভিজে নষ্ট করে ফেলেছে, তাই ইন্টারেস্ট কম ছিল। তো তারপর যখন দেখতেছে যে ভুট্টার চোকলাগুলো অনেক সুন্দর শুকনো, এবার অল্প একটু রোদ দিলেই হবে, তাই কিন্তু বসে পড়লো। আর ভুট্টার এই চোকলাগুলো কিন্তু চুলা জ্বালানোর জন্য খুবই ভালো। গ্রামের এক মামির কাছে এই গড়াই মাছগুলো কিনে নিলাম আমি আর মেজো ভাবি। মাছগুলো কিন্তু আমাদের জমি থেকেই মেরেছে, কিন্তু আমরা টাকা দিয়ে কিনে নিলাম, যেহেতু ওরা গরিব মানুষ। আর তো এদিক দিয়ে ভুট্টার কারি চলে আসলো। এখন ভুট্টা ভাঙা শুরু করে দিল। মাত্র আধা ঘন্টার মধ্যেই আমাদের সবগুলা ভুট্টা দেখেন কি সুন্দরভাবে মেশিনে ভাঙা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমাদের 2 দিনের পরিশ্রমের ফল। একদিনেই আমরা সব ভুট্টা ছেড়ে নিয়ে আসছি। আর প্রায় তো একদিনেই সব চোকলাগুলো আবার ছেলে ফেললাম। আর এখন ভুট্টা ভেঙে এভাবে এখন রোদ দিয়ে আমরা শুকিয়ে তারপর বিক্রি করব। তো যে কোনো ফসল জমি থেকে যখনই কিন্তু আমরা ঘরে নিয়ে আসতে পারি, তখনই মনে করি যে এটা আমাদের সোনার ফসল, ঘরে নিয়ে আসলাম। যতক্ষণ পর্যন্ত জমিতে থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমাদের মতো কৃষকদের মাথায় অনেক চিন্তা থাকে। মাশাআল্লাহ, এদিক দিয়ে ওয়েদারটাও ভালো ছিল আজকে। তো আমাদের এর আগের ভুট্টাগুলোর চেয়ে কিন্তু এবারের ভুট্টার কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ডিপ হয়েছে। তো এদিক দিয়ে ভুট্টা ভাঙা প্রায় শেষের দিকে। আর দিক দিয়ে মাসি আর আমার শাশুড়ি মা মিলে মাছগুলো সুন্দর করে কেটে বেছে একেবারে পরিষ্কার করে দিল। আর এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিলাম। রাতে কিছু গড়াই মাছ ভর্তা করব। তো এদিক দিয়ে দেখি গ্রামের কে জানি একজন আমাদের কলার মোচা পাড়তে গিয়ে দেখেন কি সুন্দর কাঁচকলাটা ভেঙে ফেলে দিয়েছে। তো সব কাজ শেষ করে তো বিকেলবেলা আমরা ঘুরতে চলে গেলাম নদীর পাড়ে। আসবো একদিন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।